নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে বাদাম বিস্কুটের রেসিপি শেয়ার করব। এইরকম ভাবে শীতকালে বিস্কুট বানিয়ে দেখুন, 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যখনই ইচ্ছে চাইবে তখনই খেয়ে নিতে পারবেন, বা চাইলে চায়ের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারবেন। কিভাবে এই বিস্কুটগুলো তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে এই বিস্কুটগুলো বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি কুসুম গরম জল 1 কাপ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। যে কাপ মেপে আমি জলটা দিয়েছিলাম সেই কাপটা দিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল, আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তিল। এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম। এখানে আমি চিনে বাদামগুলোকে কাঁচা অবস্থায় আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, চিনিটা যেন একদম মেল্ট হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি যে কাপ মেপে জল দিয়েছিলাম প্রথমে 1 কাপ সুজি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবার পর আরও 1 কাপ সুজি এখানে অ্যাড করব। তো দেখুন আরও 1 কাপ সুজি নিয়ে নিলাম। অল্প একটু সুজি রেখে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। তারপর বাকি সুজিটাও মিশিয়ে নেব। তো বাকি সুজিটাও এখন মিশিয়ে নিচ্ছি। তারপর এই সুজির মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু সুজিটা ভালো করে ফুলে যাবে। তো 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন। আর 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু সুজিটা অনেকটা সফট হয়ে গেছে। তো 1 কাপ ময়দা প্রথমে অ্যাড করলাম। তো আরেকটু ময়দার প্রয়োজন হবে, তাই এখানে আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। তো ময়দার পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। যদি একটু জল জল ভাব থাকে তাহলে আরও একটু ময়দা অ্যাড করতে হবে। তো দেখুন আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। তো এখানে আমি টোটাল 2 কাপ সুজির সঙ্গে 2 কাপ ময়দা অ্যাড করেছি, আর দিয়েছি 1 কাপ জল। তো এখন ভালো করে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন থেকেও একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে না মিশালে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে মিশবে না। তো দেখুন এইরকম একটা সফট ডো বানিয়ে নিলাম। এখন আমি এইরকম একটা চামচ নিয়ে নিলাম। চামচটা দিয়ে অল্প অল্প ডো এরকম ভাবে নিয়ে নিলাম, তাহলে কিন্তু সবগুলো বিস্কুট একই সমান তৈরি হবে। তো হাতের মধ্যে প্রথমে গোল করে নিয়েছিলাম, তারপর চ্যাপ্টা করে দেখুন কিছু কাঁচা বাদাম আমি আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই বাদামগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন বাদামটা খুব ভালো করে বিস্কুটের গায়ে লাগিয়ে নিয়েছি। একইভাবে কিন্তু সবগুলো বিস্কিটই তৈরি করে নেব। দেখুন আরেকটা বিস্কুট আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। এরকম ভাবে বাদামের উপর আপনারা একটু প্রেস করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বিস্কুটের গায়ে বাদামগুলো লেগে যাচ্ছে। আর এখানে কিন্তু কাঁচা বাদাম দিলেই চলবে, ভাজা বাদাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এক এক করে সবগুলো বিস্কুটই তৈরি করে নিয়েছি। এখন এই বিস্কুটগুলোকে ভেজে নেব। আমি আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে সবগুলো বিস্কুট ভাজা যাবে না, তাই দুটি বেছে বিস্কুটগুলো ভেজে নেব। তো কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছিলাম। যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আপনারা যখনই বিস্কুটগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন বিস্কুটের কালারটা খুব সুন্দর আসবে আর বিস্কুটগুলোও মুচমুচে হবে। আর ভেতর থেকে কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দরভাবে রান্না হবে। এই দেখুন বিস্কুটগুলো কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই ফুলে গেছে। এখন এই বিস্কুটগুলোকে তেল ছেঁকে নামিয়ে নেব। প্রথম ব্যাচের বিস্কুটগুলো ভাজতে প্রায় 5 মিনিট সময় লেগেছে। দেখুন কালারটা যখন এইরকম আসবে তখনই আপনারা নামিয়ে নেবেন। তো বন্ধুরা আপনাদের কাছে এই বাদামের বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো দেখুন বন্ধুরা, বাকি বিস্কুটগুলো একইভাবে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুটই সার্ভ করে নিলাম। এই বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আপনারা একদিন হলেও বাড়িতে এই বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখবেন।